হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে ব্রয়লার মুরগির একটি রেসিপি শেয়ার করব। অনেকে বলে যে ব্রয়লার মুরগি বেশি স্বাদের হয় না। আমি অনেক সময় অনেকের ভিডিও দেখি যে সেখানে কমেন্ট চেক করে, সেখানে অনেকে বলে যে ব্রয়লার মুরগি মজা হয় না, ওনারা খেতে চান না। কিন্তু আজকে আমি যে রেসিপি ফলো করে আপনাদেরকে দেখাবো, রান্না করে দেখাবো, সেটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই ব্রয়লার মুরগি ছাড়া আপনারা কোনো মুরগি খাবেন না। দেখবেন আপনারা বাচ্চারাও অনেক পছন্দ করবে, আপনারা যে কোনো মেহমানদের সামনে উপস্থাপন করতে পারবেন। এখন আমি রান্নার মধ্যে চলে আসতেছি। এখন আমি চুলায় ফ্যান দিয়ে সেখানে তেল, সরিষার তেল দিয়েছি। তারপর 1 চামচ ঘি দিয়ে এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 2-3টা দারুচিনি, এলাচ, লং, তারপরে কাবাব চিনি, এগুলো আমি দিয়ে দিলাম। কতগুলো গোটা জিরাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। যেহেতু আমি যে কোনো রান্নায় গোটা জিরা ব্যবহার করি, আপনারাও সেই টিপসটা ফলো করে দেখতে পারেন। অনেক সুন্দর সুবাস হয়। আপনারা যে রান্না করে দেখতে পারেন। এখন আমি এই গরম মশলা আর জিরাগুলো নাড়তে থাকবো এদের ফ্লেভারটা সুন্দর করে আসার জন্য। এরপর আমি 1.5 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে যাতে রান্নাটা একটু মজা হয়। ঝোল গাঢ় হওয়ার জন্য পেঁয়াজটা ব্যবহার করা যাবে। আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালো করে। পেঁয়াজ যদি কাঁচা থেকে যায় তাহলে রান্নার মধ্যে একটা গ্রান থাকে, সেজন্য আমি পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে, আমার ফ্যানটা যেহেতু ব্রাইটের ফ্যান, অ্যালুমিনিয়ামের, ব্রাইটের কতগুলো অ্যালুমিনিয়ামের ফ্যান আছে যে সেগুলো, সেজন্য একটু নিচে নেড়ে লেগে আসছিল বলে মনে হচ্ছিল, সেজন্য আমি বেশি বেশি নাড়া দিচ্ছিলাম। এখন এখানে আমি 2 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন 1 চামচের তরকারি চামচের আধা চামচের চেয়ে বেশি আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি এরপর আধা চামচ ধনিয়া। আমি রান্নার মশলাটা একটু শুকনো মশলা একটু কম ব্যবহার করি আর কি, আমার বেশি মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না। এখন চিকন জিরা দিয়ে দিয়েছি। আপনারা প্রায় দেখবেন আমি রান্নায় কম মশলা ব্যবহার করি। এরপর 1 চামচ মরিচের গুঁড়া। রান্নাটা বেশি মশলা দিলে কখনো মজা হয় না। রান্নাটা নির্ভর করে আপনার রান্নার স্টাইলের উপর। রান্নার মশলাটা যদি ভালো করে কষানো হয়, অল্প তেলেও খুব ভালো রান্না করা যায়। এই যে আমার মশলাগুলো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো একটু লেগে আসছিল সেজন্য। এখন আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা রান্নার সময়, যে কোনো রান্নার সময় লবণটা যদি এই যে উপকরণগুলো দেন সেগুলোর সাথে সাথে দিয়ে দেন তাহলে কি রান্নাটা অনেক মজা হয়। এখানে আমি 3 চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিলাম আর কি, আমি টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মশলাটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, যে একটু ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমি সব কিছু বিস্তারিত দেখালাম না। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ধুয়ে আমি ভালো করে পানি জড়িয়ে দিয়ে দিলাম। আমি ব্রয়লার মুরগির মাংস, আপনারা চাইলেও করতে পারেন, আমি ব্রয়লার মুরগির মাংস লবণ দিয়ে ধুয়ে ফেলি। আপনারা চাইলে সেটা করতে পারেন। টিপসটা, এই ব্রয়লার মুরগির মাংস লবণ দিয়ে ধুয়ে ফেললে আমার মনে হয় যে জীবাণুটা চলে যায়। যদি কোনো জীবাণু অথবা খারাপ এখানে তেলে কতগুলো থাকে যে সেগুলো চলে যায়, একদম ঝরঝর হয়ে যায় মাংসটা। এখন আমি কেটে রাখা 2টা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা না দিতে চাইলে না দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে সেজন্য আলুটা দিয়ে দিলাম।
দেখুন রান্নার কাঁঠালটা কত সুন্দর এসেছে, একদম লাল লাল। আমি ভালো করে আলু আর মাংস আর মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আবার আমি ডাকনাটা দিয়ে দেবো কষানোর জন্য। আবার আমি একটু ডাকনাটা তুলে, সেটা স্কিপ হয়ে গেছে যে ভিডিওটা, ডাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম বাপের জন্য। এগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না ক্যামেরায়। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি সিদ্ধ করা পানিটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে রান্না করতে পারেন। আমি আর বাচ্চারা যেহেতু তাড়াতাড়ি খেতে চাচ্ছিল, সেজন্য আমি সিদ্ধ করা পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রান্নার মধ্যে ব্লক চলে আসছে। এই যে কালার তেলটাও উঠে এসেছে। রান্না শেষ করে আমি আপনাদের এই যে পরিবেশন করে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, আপনাদেরকে একটু দেখালাম। রান্নাটার কালারটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। এরপর আমি একটু আমার আশেপাশে, আমরা যে বাসায় ভাড়া থাকি, আমার মালিকটা অনেক বেশি ফুলের গাছ লাগায়। আমার সেটা অনেক ভালো লাগে, সেজন্য আমার মোবাইলে যাতে স্মৃতি হিসাবে থাকে। আমরা সবসময় তো এই বাসায় থাকবো না, আমরা নিজেরা জায়গা কিনছি, জায়গায় করে বাসা করে নেবো। সেজন্য আমি একটু স্মৃতি হিসাবে রাখার জন্য আমার ফুলের বাগানের একটু ভিডিও করে নিলাম। আমার সাথে সাথে আপনারাও একটু দেখবেন। এই যে খুব সুন্দর করে, এই যে কয়েকদিন আগে আমি আপনারা দেখতে থাকুন। আমি এখানে আমার বাসার সামনে, একদম সামনে আর কি, একটু জায়গা আছে, এখানে আমি কতগুলো মরিচ চারা রোপণ করেছি। আগে যে দানিয়া মরিচ, আপনাদের দান্ন মরিচ আপনাদের এখানে কি বলে সেটা জানি না। এই যে আমি 3টা চারা রোপণ করেছি, সেগুলোতে ফুল এসেছে। সেটা স্মৃতি হিসাবে আপনাদের একটু দেখালাম। আমি প্রতি বছর চারা রোপণ করি। এই যে মরিচও চলে আসছে, অনেক ভালো লাগে। এগুলো আমি খাওয়ার জন্য রোপণ করি না, এমনি শখে দেখতে ভালো লাগে, সেজন্য গাছ রোপণ করতে আমি অনেক ভালোবাসি। এই যে ফুল, বিভিন্ন কালারের জবা ফুল আমার মালিকটা রোপণ করা আর কি গাছ। ওনার আমার যে মালিকের বাসায় থাকি, উনি অনেক বেশি পরিষ্কার। এই যে এটা সেগুন গাছ, বড় একটা সেগুন গাছ আর কি। উনি অনেক, ওনার বাসা সবসময় পরিষ্কার, একটা পাতাও থাকতে পারবে না বাসার মধ্যে আশেপাশে আর কি। এই যে এখানে একটা গাছ দেখাচ্ছি আপনাদের, এটা কি ফুলের গাছ আমি জানি না, কিন্তু এখানে যে ফুলগুলা ধরে এত সুগন্ধি হয় বলার মতো না। আপনারা যদি চিনে থাকেন একটু কমেন্টে জানাবেন। এই যে গাছটা, এই যে দেখেন না, মাধবীলতা, কি সুন্দর একটা। একদম আমার বাসা, আমি নিচের ফ্ল্যাটে থাকি, এটা 3তলা বিল্ডিং। আমার বাসার একদম কোণার মধ্যে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের মধ্যে উনি একটা গত বছর মাধবীলতার গাছ, ফুলের গাছ আর কি লাগিয়ে দিয়েছেন। কি সুন্দর গলা ফুল ফুটছে, আমার দেখতে এত ভালো লাগে যে আমি সব সময় অনেকবার আপনাদেরকে দেখিয়েছি শ্যুট করে। এই যে এখানে আরেকটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে আপনাদের এখানে কি বলে জানি না, এই যে গাছের মধ্যে ধরছে, যে আমাদের এখানে চট্টগ্রামের ভাষায় বলে বেলম্বু। এই যে কীভাবে ধরছে দেখেন। আমাদের মালিকটা এত ভালো, ওনারা এগুলো খান না, মানে যে যে যেখানে পায় সে খেয়ে নেয়। ওই যে গাছ একটার কথা বলছিলাম না, সেটা এখানে আরেকটা গাছ রোপণ করছে, সেখানে ফুল ধরছে। এটা কি গাছ আপনাদেরকে একটু ফুল সহ দেখালাম, কি গাছ আমাকে একটু বলে দিয়েন তো। এই যে আবার একটা গোলাপি কালারের, এগুলো হচ্ছে একদম রক্ত গোলাপি জবা ফুল আর কি। আমি একটু একটু করে শ্যুট করেছি। এই যে কীভাবে আম ধরেছে দেখেন গাছের মধ্যে, আম গাছের মধ্যে এমনভাবে আম ধরেছে যে এগুলো ওনারা খান না, আমাদের বাচ্চারা খাবে আর কি, বাড়াটিয়ার বাচ্চারা এই আমগুলো খাবে। অনেক মিষ্টি আমগুলো। এই যে ফুল দেয়, ফুল কি সুন্দর ফুল ধরছে দেখেন। এই যে বেলম্বু গাছ ফড়ে ফড়ে নিচে, গাছের নিচে বেলম্বুগুলা একদম ফড়ে হয়ে গেছে। আর এখানে আমাদের গ্রামীণ ভাষায় খরমবাসা ফুল বলে, আপনাদের এখানে কি বলে জানি না। দেখেন খরমবাসা ফুলে আমার জানালার পাশে একদম কুড়ি চলে আসছে। আর একটা হাসনা হেনার গাছও আছে।
এই যে রাত্রে ফুটলে সন্ধ্যের জন্য থাকা যায় না। আমি একটু বাইরে যাচ্ছিলাম, এই যে এখানে এগুলো একটু আর কি একটু শ্যুট করে নিলাম। আর কারণ আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলে কোনো একটা অংশ যদি আপনারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। এই যে আমার বাসার ঢোকানো পর্যন্ত এগুলো আমার হাজব্যান্ডের গাড়ি। আমি এগুলো খেয়াল করি না, এগুলো ভিডিওর মধ্যে কীভাবে আমি যখন এডিট করছিলাম তখন দেখছিলাম আর কি।